শরতের হাওয়া প্রকৃতিতে লেগে গেছে সেইটাই মনে হচ্ছে। হ্যাঁ বন্ধু, এখানে সাইকেলের মিস্ত্রি লাগে গেছে, সাইকেল মান থাকে তার অপমান দেওয়া, অপমান দেওয়া চলো 1 2 3 এই 3 দিন আমার এই ব্লগটা কমপ্লিট করতে এই 3 দিন এইখানে আসতে হয়েছে। প্রথম দিন আমি আর লাবিব, দ্বিতীয় দিন হচ্ছে আমি আর আকিব, তৃতীয় দিন হচ্ছে আমরা 3 জন। যদিও ওই 3 দিনের সকল ক্যাপশনগুলো একত্রিত থাকবে, ফুল অফ এনার্জি, দুইটাতে ল্যাদ খেয়ে পড়ে রয়েছে আমার নামে। যার মান থাকে তার অপমান দেওয়া, অপমান দেওয়া অপমান দিব করছি। চলো তুই আজকে একটা কাম করবি। কি কাম করছি আমি? দেখ 6টার সময় এসে বসে রয়েছি, তোরা আসস না। ফোন লিখছি নাম্বারটা যেন কার ডায়ালে আছে, 9বার ফোন দেওয়া হয়েছে, পর্যন্ত একবার ওটা দোষ। এখানে তো ভালো ইয়ে দেখা যায়। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. এগিয়ে চলছে বাংলাদেশের তথা ঢাকা শহরের স্বপ্নের মেট্রো রেল। আমি এখন দিয়াবাড়িতে ডিপো এলাকাতে আছি, আর সত্যি অনেক ভালো লাগছে। চোখের সামনে মেট্রো রেল হচ্ছে বাংলাদেশের প্রথম মেট্রো রেল, আর এই মেট্রো রেলটি বাংলাদেশকে অনেক ভালো একটা জায়গায় নিয়ে যাবে। বিশেষ করে ঢাকা শহরের জ্যামকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে যাবে, এই প্রার্থনাই করছি। এখানে ভোরবেলা থেকে 24 ঘন্টাই কাজ চলতেছে, ঢালাইয়ের কাজ চলতেছে, এবং প্রত্যেকটা সেকশন তার কর্মকাণ্ডে লিপ্ত আছে এবং ভালো দ্রুত গতির সময় মতন চলছে। যদিও এখন করোনার সিজন বা প্যান্ডামিক একটা সময় চলতেছে, আর এই সময়ে বিভিন্ন নিরাপত্তা এবং যতটুকু এখানে দেখে মনে হইলো বিভিন্ন নিরাপত্তা এবং বেষ্টনী মেনে এই কাজগুলো করতেছে, ভালো লাগতেছে। আশা করি এটার সুফল ঢাকাবাসী খুব দ্রুত পাবে ইনশাল্লাহ আর কি, আর এটাই দোয়া করি। ডকইয়ার্ডে, দ্যাট মিনস একটা স্ট্যান্ড, মেট্রো রেলের একটা স্ট্যান্ডের ভিতরে আছি, ভিতরে না সামনে আছি। এইটার উপর দিয়ে হচ্ছে মেট্রো রেল চলবে, আর এইটার ভিতরে সম্ভবত ওদের তার বা গ্যাজেট ট্যাজেট এইগুলা থাকবে আর কি। চোখের সামনে মেট্রো রেলের কাজ দেখতে পেরে ভালোই লাগতেছে, আর এটা ভালো একটা আমার জন্য প্রাপ্তি আর কি। খেলাধুলা করার খুব জায়গার অভাব, আর সেটা এই এলাকায় আসলে দেখলে বোঝা যায় আর কি। এই যে আমার পাশে মানুষ ফুটবল খেলতেছে, দূর দূরান্ত থেকে ওরা আসছে, হয়তো বাইক, মোটরসাইকেল, গাড়ি ভরে ভরে এসেই দিয়াবাড়ির এইদিকে খেলতেছে আর কি। ছুটির দিন অনেকে না ঘুমিয়ে সময়টাকে সঠিকভাবে এনজয় করতেছে। আর খেলাধুলা করলে যেটা হয়, শরীর ঠিক থাকে, এক্সারসাইজ হয় এবং মন ভালো থাকে, ইনক্লুডিং সাইকেলিং।
ফুটেজ নেওয়ার জন্য কত কষ্ট করা লাগে, তাই না? সো বন্ধুরা, দেখতে দেখতে আমাদের সকালের ট্রিপ প্রায় শেষ হয়ে গেল। সূর্যের প্রখরতা বেড়ে যাচ্ছে আর আমরা এখন বাড়িতে যাব। প্রচুর টায়ার্ড, প্রচুর। চলো আমরা এখন বাড়িতে যাব। যারা আমাদের সাথে এতক্ষণ ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার সাথে থাকবা এবং নেক্সটে ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভিডিও পাবা। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবে এবং কমেন্টস করে অবশ্যই জানাবা। বন্ধু, তুমি কিছু বলো। বন্ধুকে বেশি বেশি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, সেটা অনেক কষ্ট করে। থ্যাংক ইউ বন্ধু। আমরা এসেছিলাম দিয়াবাড়ি এবং সুন্দর একটা সকাল পার করলাম। কাশবন, কাশফুল এবং দিয়াবাড়ির মেট্রো রেল। কাশফুলগুলা মাত্র গজাচ্ছে, ইনশাল্লাহ ভালো একটা সময়। স্বামীর একটা কথা মনে পড়লো, তোর এই কাশফুল শব্দ শুই না, ওই যে আমের মুকুল আসে না, তো স্বামীর জিজ্ঞাসা করছে কই তুই, বাড়িতে। আচ্ছা, তো বন্ধু জানোস কি হচ্ছে, কারণ বাড়িতে না আম ফুল আসছে। আম ফুল আবার কারে কয়? স্বামী বন্ধু তোমারে ফাঁকতালে কিন্তু পচাই দিল। আম ফুল আবার কারে কয়? কয় রয়েছে আমের আমার আগে ফুল আসে না। আরে ভাই, ওটা মুকুল। আম ফুল। ও মানে সে আমের মুকুলকে আম ফুল বলছে। আম ফুল বলছে। দোস্ত তোমারে পচাই দিছে কিন্তু ক্লাবে। ওকে বন্ধু, ভালো থাকো। স্বামীও ইনশাল্লাহ আসবে আমাদের সাথে। আমরা এখন যাচ্ছি বাসা। শরতের কাশবনের অপার্থিব সৌন্দর্যের মধ্যে ভেসে বেড়াচ্ছি আমি। আর হ্যাঁ বন্ধুরা, চলো তাহলে কাশবনের সৌন্দর্য স্লো মোশনে দেখে আসি। এখানে সাইকেলের মিস্ত্রি লাগে গেছে সাইকেল রিপেয়ারিং করতে, আর এখানে মনের সুখে নাচানাচি হচ্ছে। মাস্টার তুই না ছুটির সকালে দিয়াবাড়ির কাশবনে এসেছি আর সিনেমাটিক শর্ট হবে না, এটা কি হয়? চলো বন্ধুরা তাহলে কিছু সিনেমাটিক শর্ট দেখে আসি। পিছনের আবহাওয়া বা পরিবেশটা দেখে হয়তোবা শরতের হাওয়া প্রকৃতিতে লেগে গেছে, সেইটাই মনে হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমি এখন দিয়াবাড়ির ভিতরে, কাশবনের ভিতরে আছি। আর বন্ধু দেখো, এত সুন্দর একটা জায়গা, চারিদিকে কাশবন আর কাশবন, কাশবন আর কাশবন। আর এই কাশবন দেখতে অল্প কিছুদিনের মধ্যে হয়তোবা ঢাকার মানুষ ছুটে চলে আসবে এই দিয়াবাড়িতে। আর আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর, সকালের মিষ্টি রোদ এবং চারিদিকে শুধু নিস্তব্ধতা, পাখির কিচিরমিচির, যদিও ঢাকা শহরে এরকম দেখা যায় না। আর আমি এখন কাশবন থেকে সৈকত। ফুলের সৌন্দর্য উপভোগ করতে করতে আজকে বিদায় নিচ্ছি। আর অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন, এবং নেক্সটে ইনশাল্লাহ ভালো কোনো ব্লগ পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ আমাদের সাথে থাকার।